বাংলাদেশ পাতাল রেল যুগে প্রবেশ করতে যাচ্ছে। মেট্রো রেল, ফ্লাইওভার, ওভারপাস এবং এক্সপ্রেসওয়ে নির্মাণ করা হচ্ছে রাজধানীর যানজট কমানোর জন্য। এসবের সাথে নতুন করে সংযোজন করা হয়েছে এই পাতাল রেলের। বেশ জোরে সোরে এগিয়ে চলছে মেট্রো রেল এমআরটি লাইন 1-এর অবকাঠামো উন্নয়ন প্রকল্পের কাজ। প্রিয় দর্শক, আজ আপনাদের জন্য থাকছে এমআরটি লাইন 1 নির্মাণের সবশেষ কিছু তথ্যচিত্র। আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। রাজধানীর বিমানবন্দর থেকে কমলাপুর পর্যন্ত ছুটবে দেশের প্রথম পাতাল মেট্রো রেল। পাতাল এবং উড়াল পথ মিলিয়ে এমআরটি লাইন 1-এর মোট দৈর্ঘ্য 131 কিলোমিটার। দুটি রুটে নির্মাণ করা হচ্ছে এমআরটি 1। মূল রুটটি বিমানবন্দর থেকে যাবে কমলাপুরে, অন্যটি যাবে নতুন বাজার থেকে পূর্বাচলে। অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসার পর থেকে বেশ দ্রুত গতিতে এগিয়ে চলছে এই প্রকল্পটির নির্মাণ কাজ। নারায়ণগঞ্জের পিতলগঞ্জে ডিপো নির্মাণের সাথে সাথে রাজধানীর কুড়িলে যমুনা ফিউচার পার্কের দুপাশে চলছে প্রকল্পটির ইউটিলিটি রিলোকেটরের কাজ। মূল রুট বিমানবন্দর থেকে কমলাপুরের দৈর্ঘ্য প্রায় 20 কিলোমিটার। এই রুটে 12টি পাতাল স্টেশন থাকবে। স্টেশনগুলো হলো কমলাপুর, রাজারবাগ, মালিবাগ, রামপুরা, হাতিরঝিল পূর্ব, বাড্ডা, উত্তর বাড্ডা, নতুন বাজার, নড্ডা, খিলক্ষেত, বিমানবন্দর টার্মিনাল 3 এবং বিমানবন্দর। এই রুটে যাত্রীদের জন্য নতুন বাজার স্টেশনে রেল পরিবর্তনের ব্যবস্থা রাখা হচ্ছে, যাতে কমলাপুর রুটের যাত্রীরা সহজেই পূর্বাচল রুটে এবং পূর্বাচল রুটের যাত্রীরা সহজে কমলাপুর যেতে পারেন। যমুনা ফিউচার পার্কের সামনের সড়কের নিচ দিয়ে মেট্রো রেলের জন্য টানেল তৈরি করা হবে। চলতি বছরের সেপ্টেম্বর থেকে টানেল নির্মাণের কাজটি শুরু হবার কথা থাকলেও সেটি পিছিয়েছে। বর্তমানে ইউটিলিটি রিলোকেটরের কাজটি করছে বাংলাদেশ আর্মির 24 ইঞ্জিনিয়ার্স। ইউটিলিটি রিলোকেটের জন্য বিশাল সাইজের পাইপ জোড়া দিয়ে মাটির নিচে বসানোর কাজ চলছে। যমুনা ফিউচার পার্ক এবং নর্দার মাঝামাঝি অংশে নির্মাণ করা হবে একটি স্টেশন। মোট 12টি প্যাকেজে এই ভাগ করা হয়েছে প্রকল্পটির। এর মধ্যে টানেল এবং পাতাল স্টেশন নির্মাণে মোট 4টি আন্ডারগ্রাউন্ড কন্ট্রাক্ট প্যাকেজের দরপত্র আহ্বান করা হয়েছে। পূর্ব পরিকল্পনা অনুসারে কুড়িল ট্রানজিট থেকে নর্দা স্টেশন হয়ে নতুন বাজার পর্যন্ত টানেল ও পাতাল স্টেশন নির্মাণের জন্য নির্ধারিত কন্ট্রাক্ট প্যাকেজ CP05 এর জন্য অস্থায়ী কনস্ট্রাকশন ইয়ার্ড নির্মাণ করা হবে পূর্বাচল এক্সপ্রেসওয়ের 100 ফিট খালের ওপর। তবে DMTCL থেকে জানানো হয়েছে এর জন্য খাল ভরাটের কোনো প্রয়োজন পড়বে না। এছাড়া নির্মাণ শেষে তা আবার সম্পূর্ণ আগের অবস্থায় ফিরিয়ে দেওয়া হবে। বর্তমানে ইউটিলিটি রিলোকেটের জন্য কাজ চলছে 4টি জায়গায়। এর মধ্যে প্রগতি সরণিতে কুড়িল থেকে নর্দা পর্যন্ত বেশি কাজ দৃশ্যমান। বর্তমানে ঢাকার অদূরে পিতলগঞ্জে চলছে ডিপো নির্মাণের এই বিশাল কর্মযজ্ঞ। এর মধ্যে শেষ হয়েছে প্রায় 94% জমি অধিগ্রহণের কার্যক্রম। ডিপো দৃশ্যমান করতে পিতলগঞ্জে কাজ চলছে বেশ জোরে সোরে। এরই মধ্যে এই প্যাকেজের 75% কাজ শেষ হয়েছে। বিমানবন্দরের 3rd টার্মিনালের সাথেও সরাসরি সংযোগ থাকবে এমআরটি লাইন 1-এর। বর্তমানে 3rd টার্মিনালের সামনের দিকেও শুরু হয়েছে ইউটিলিটি রিলোকেটরের কাজ। নিকুঞ্জ, খিলক্ষেতের দিকেও বর্তমানে মেট্রো রেলের কাজ চলছে। খিলক্ষেতেও একটি স্টেশন থাকবে। 2024-25 অর্থ বছরের বার্ষিক উন্নয়ন কর্মসূচিতে ঢাকা ম্যাস র্যাপিড ট্রানজিট ডেভেলপমেন্ট প্রজেক্ট এমআরটি 1-এর জন্য পঞ্চম সর্বোচ্চ বরাদ্দ হিসেবে 3,594 কোটি টাকা রাখা হয়েছে। এমআরটি লাইন 1-এর এই প্রকল্পটি বাস্তবায়ন হলে মাত্র 24 মিনিটে বিমানবন্দর থেকে কমলাপুরে পৌঁছাতে পারবেন যাত্রীরা। প্রতিদিন পরিবহন করতে পারবে 8 লক্ষের মতো যাত্রী। 25 সেট মেট্রো ট্রেন চলবে এই রুটে। প্রতি সেট মেট্রো ট্রেনে কোচ থাকবে 8টি করে। পাতাল রেল নির্মাণের জন্য টানেল বোরিং মেশিনে রেলপথ নির্মাণের সুড়ঙ্গ খনন করা হবে। রাজধানী ঢাকার মাটির গুণাগুণের সাথে সামঞ্জস্যপূর্ণ আর্থ প্রেশার ব্যালেন্সড TBM ব্যবহার করা হবে সুড়ঙ্গ খননে। এতে করে মাটির যে স্তরের সুড়ঙ্গ খনন করা হবে তাতে বিদ্যমান চাপের সমান ও বিপরীতমুখী চাপ প্রয়োগ করে খনন করা হবে। ফলে খনন কাজের সময় নির্মাণাধীন সুড়ঙ্গের আশপাশের মাটিতে নতুন চাপ সৃষ্টি হবে না, যার ফলে উপরিভাগের মাটি ডেবে যাওয়ার আশঙ্কা খুবই কম।
সুড়ঙ্গ খননের সময় ভূপৃষ্ঠে সড়কের কোনো অংশ ডেবে গেলে তা ঠিক করার দায়িত্বে থাকবে ঠিকাদারের উপর। পাতাল উড়াল মিলিয়ে প্রতিটি স্টেশনে ট্রেন থামবে 2.5 থেকে 3.5 মিনিট পর পর। সুপ্রিয় দর্শক, মেট্রো রেল 1-এর আপডেট আজ এ পর্যন্তই। পরবর্তী আপডেট নিয়ে আবারও আপনাদের সামনে হাজির হব। ততক্ষণ আমাদের সাথেই থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।